আসসালামু আলাইকুম আমার বাংলাদেশি পন্থী ভাই বোনেরা। কারণ দেশটা এবং দুই ভাগে আবার ভাগ করে ফেলছে। একটা হলো ভারতপন্থী, একটা হলো বাংলাদেশপন্থী। ভারতপন্থী মানে হিন্দুত্ববাদী আর কি, যেটা আমলিক বলি, বামপন্থী বলি, শাহবাগী বলি, এটা হলো সব হলো হিন্দুত্ববাদী সংগঠনের দল আর কি, মানে এটা সন্ত্রাসী দল। আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, মার্চে হোক যেটি হোক, এই নির্বাচন কখনোই সঠিক হবে না। কেন হবে না? সেটার মূল কারণ হলো, আপনার দেখেন এই যে সেনা প্রধান আছে, এই সেনাবাহিনী তো বেশিরভাগ সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠে থাকে। এই সেনাবাহিনী প্রধান, তার সাথে 30-32 জন জেনারেল এবং বিএনপির হাইকমান্ড, তারেক রহমান থেকে শুরু করে হাইকমান্ডে যা আছে, এদের সাথে একটা রফাদফা হয়েছে। এদের সাথে একটা রফাদফা কি হয়েছে? আমলিকরে বাংলাদেশের আবার রাজনীতি করার সুযোগ দিবে, তাদের মামলা মোকদ্দমা যদি বিএনপি ক্ষমতা আসে সব ব্যাকুসুর খালাস দেবে, মাফ করে দিবে। এটা হলো মূল ব্যাপার। ওই যে অ্যাসালম দিল্লিতে মিটিং করছে, অ্যাসালম 4.5 না 4.5 কোটি টাকা বাংলাদেশে দিবে 71 মঞ্চ তৈরি করার জন্য। এইটা মূল হিসাব না। আর এই অ্যাসালমের টাকা তো বিএনপিও খায়। ওই তা সালাউদ্দিন, সালাউদ্দিন কে? এলো অ্যাসালামের ঘনিষ্ঠ লোক, এলো গ্যাসালামের ঘনিষ্ঠ লোক। আর অ্যাসালাম কে? সে হইল কুখ্যাত ভারতের দালাল। তো সে ঘনিষ্ঠ হইলে, এটা তো সূত্র মতো যে গৌতম দাস একটা প্রতিবেদনে বললো যে এই অ্যাসালামও ইনশাল্লাহ এই ধ্যান দরবার করে গেছে তারেক রহমানের সাথে। তো দেশ কোন পর্যায়ে গেছে এরা বুঝেন। সুতরাং আমার যে মূল বক্তব্য, আগামী যদি ফেব্রুয়ারিতে আর্মিদের আন্ডারে নির্বাচন হয়, সেটা কখনই সুস্থ হবে না। সেটা ওই হাসিনার আমার নির্বাচন হবে। তারা এনসিপিকে কোনো আসন পাইতে দিবে না, জামাতকে কিছু সংখ্যক দিতে পারে, এবিবাডিকে দিতেও পারে, নাও দিতে পারে। আর ওইসব বালসার এগুলি তো নুরা পাগলা টুরা পাগলা হইতে আমবেসি না তারেক, এটার তো কোনো হদিসই থাকবে না। এই হলো মূল হিসাব। কেন কেন করবো ওয়াকারুজ্জামান? সেটার মূল ব্যাপার হলো আমলিকরে বাংলাদেশের রিসেন্ট আনতেই হবে, আনতেই হবে। আপনারা দেখেন বিএনপি 72 সংবিধানের বিরোধিতা, বিএনপি জুলাইয়ের সনদের বিরোধিতা, খাপে খাপে মিলে যায়। এই যে অত্যাচার অবিচার, আপনি বাংলাদেশে দেখেন আর্মি রাস্তাত নামলে পাবলিক দৌড়ে উঠে থাকতো। সেই আর্মিকে ঢিলাঢালা কেন? সেটা ওয়াকারুজ্জামানের আদেশ। মানে ডক্টর ইউনূসকে শান্তিতে ঘুমাইতে দিব না। এই হলো মূল ব্যাপার। কিসের বাংলাদেশ তো ভাই আমরা একটা অসভ্য রাষ্ট্র, এটা 54 বছর ধরে। কারণ এই রাষ্ট্রে কখনই 18 কোটি মানুষের মৌলিক অধিকার ছিল না, কখনই ছিল না। ভোটের অধিকার ছিল না, মানব অধিকার ছিল না, উন্নয়নের অধিকার ছিল না। আরে কিসের বালের উন্নয়ন হয়েছে 54 বছরে? ওই আমার এলাকায় দেখা গেছে গত 6 মাস আগে কয়েকজন মহিলা রাস্তাঘাটে এত বাঙ্গাচুরা, 7 মাসের গর্ভবতী মহিলা এই বাঙ্গাচুরা রাস্তার ধাক্কির ঠেলায় ওই বেডির বাচ্চা হয়ে একটা রাস্তায় হয়ে গেছে, মানে ডেলিভারি হয়ে গেছে। কিসের বালের উন্নয়ন? কত লক্ষ লক্ষ বাচ্চারা স্কুল যেতে পারে না, খাইতে পারে না, মানুষ চিকিৎসা হইতে পারে না। আরে কিসের বালের দেশ? এটা গেছে একটা সন্ত্রাসী রাষ্ট্র, সন্ত্রাসী সন্ত্রাসী। আর আর্মি অফিসাররা হাজার হাজার কোটি টাকা খাইতেছে, পুলিশ অফিসার খাইতেছে, এমপি মুদ্রা খাইতেছে। আরে কিসের আমাদের অধিকার? এইটা হয়েছে একটা কমপ্লিট কিসের আফ্রিকা বলে অসভ্য, সবচেয়ে অসভ্য দেশ যদি বাংলাদেশে পৃথিবীতে থাকে সেটা হলো বাংলাদেশ। চোর চোরটা গুন্ডা বদমাস রাজনীতি কইরা, এই কইরা সেই কইরা হাজার হাজার বিলিয়ন টাকা লুটপাট করতেছে, আবার ক্ষমতা আসতেছে। এই হলো বাংলাদেশ। আই ফাক ইউ দি বাংলাদেশ।